হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়িঘর ব্লগস। আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আর উঠেই জানালাটা আগে খুলে নিলাম। ও হ্যাঁ, বলতেই তো ভুলে গেলাম, গুড মর্নিং, সবার দিনটা শুভ কাটুক। সকালবেলা চলে এসেছি রান্নাঘরের জানালাটাও খুলে দিলাম। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি চা হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই বরমশাইকে ডাকতে এসে দেখলাম বরমশাই এখনো ঘুমাচ্ছে। তা হয়েই গেল আমার চাটা, এবার তো ডাকতেই হবে। ও বাবা, ইনি তো উঠে ফোন ঘাঁটছে, চা খাবেন তো? মাথা নাড়িয়ে বাবু উঠলো। আমি প্রথমে বড় গ্লাসটা নিয়ে নিলাম, কারণ আমার চা খেতে খুব ভালো লাগে। চাটা একটু ঠান্ডা হোক। আর তার মধ্যে পার্সেলটা খুলে তোমাদের দেখাই। কাল রাতে কিন্তু এটা এসছে। এটা ছিল ক্যামেরার স্ট্যান্ড। পার্সেলটা খোলার জন্য খুব এক্সাইটেড ছিলাম, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম সত্যি বলতে। আর আমি কিন্তু খুলিনি এই জন্যই, কারণ সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, এটাও তো শেয়ার করতে হবে নাকি। আর এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর, ওই যে গোল গোলগুলো, যেদিকে ইচ্ছা সেদিকে তুমি বেঁকাতে পারো, চাইলে হাতেও পেঁচিয়ে নিতে পারো। একা ক্যামেরা করার জন্য, মানে একা ভিডিও করার জন্য পুরো পারফেক্ট। এটা স্ট্যান্ডটা সেটিং করার জন্য আলাদা বই বা খাম দেখতে হবে নাকি? আমি তো একাই পারি সব কিছু, পাকামো করার দিক দিয়ে এক্সপার্ট। আর আমি এখানে হ্যালো গাইস করছি। অ্যাকচুয়ালি আমি এরকম একটু পিচ্চামি করি, আর বর এটা সহ্য করে, তাই আমার এত ভালো লাগে। যাই হোক, অনেক বেলা হয়েছে, তাই বরকে সকাল সকাল পাঠিয়ে দিলাম বাজারে। যতক্ষণ উনি বাজার করে আসবে ততক্ষণ আমি আমার কাজগুলো সেরে নিই। তার মধ্যে এই যে চা খেলাম একটু আগে, সেগুলো তো মেজে ঘষে পরিষ্কার করতে হবে। তো প্রথমে সসপ্যানটা ভালো করে ঘষে মেজে নিচ্ছি। হাতে কি হয়, হ্যাঁ, ছোট থেকে এত মাজা ঘষা আমি করিনি, তবে এখন আমার নিজের সংসার, আমার একার সংসার, আমাকেই তো সব কিছু গুছিয়ে সামলিয়ে যত্ন করে রাখতে হবে। আর একসাথে অনেক থালা বাসন হয়ে যাবে, কারণ একটু পরে টিফিন বানাবো, তাই জন্য কিছু জিনিসগুলো অল্প অল্প ধুয়ে নিলাম। আর এগুলো ধুয়ে রাখলে আমারই সুবিধা। এই জায়গাটা এত ছোট না, একসাথে অনেক মাজা ঘষা করা যায় না। দেওয়ালে আগে থেকেই ওই কাঠ গোঁজা ছিল, সেখানে আমি নিজে পেরেক ঠুকে না ওই যে সসপ্যানগুলো, তারপরে চা ছেঁকনিগুলো টাঙিয়ে রেখে দিই, যাতে আমার সুবিধা হয়, জায়গাটা বড় বড় লাগে। বললামই তো সকালবেলা টিফিন বানাবো, রোজ রোজ কি পান্তা খাবো নাকি? যাই হোক, আলু আর পেঁয়াজটা আমি কেটে রাখি যতক্ষণ না বরমশাই আসে। কাটতে আমার বেশি সময় লাগবে না, ওই তো একটা পেঁয়াজ আর একটা আলু আর একটু সবজি কাটাকুটি করে বসে আছি। আর বরমশাইয়ের পাত্তাই নেই, জানি না উনি বাজারে গেলে এত দেরি করে কেন আসে। বাজার দেখাচ্ছেন, এনেছে সাবান, বিস্কিট, কালো প্লাস্টিকে যত সম্ভব সবজি, আর এনেছে ময়দা। বরমশাইয়ের দায়িত্ব শেষ, এবার আমার দায়িত্ব শুরু। হাওয়া তো অনেক খেলাম, এবারে বরমশাই আমার পেটকেও তো কিছু খেতে দিতে হবে। তো এখানে চলে এসেছি রান্নাঘরে, কড়াটা আগে বসিয়ে দিচ্ছি। আর সবজি এনেছে টমেটো, বিনস, কাঁচা লঙ্কা, আর বিনস এনেছে তো অনেক। এত বিনস একদিনে কি করে খাবো জানি না, 4-5 দিন হয়ে যাবে। প্রথম আমি গ্যাসটা জেলে নিয়ে তারপরে ভালো ভালো বিনসগুলো বেছে নেবো। জানোই তো এখন বর্ষাকাল, এখন সবজির দাম বিশাল, এখন বেঁচে শুনে চলতে হবে। তাই ভালো বিনসগুলো রেখে দেবো, আর একটু খারাপ বিনসগুলো খেয়ে নেবো। আর ভালো বিনসটা কিন্তু অনেকটাই হয়েছে। আর বরমশাই এখানে এনেছে ডিম। তেল অনেক গরম হয়ে গেছে, তাই দেরি না করে ডিম বাবা জীবনকে কড়ার মধ্যেই ফাটিয়ে গরম তেলে দিয়ে দিলাম। দেখতে তো দারুণ লাগছে, মনে হচ্ছে পোচটাই খেয়ে নিই, কিন্তু না, তাহলে রান্নাটা কি করে হবে? তাই নুন ছড়িয়ে ডিম বাবা জীবনকে ঘেঁটে করে দিলাম। মানে ওই 1 পিসকে 100 পিস করে নিলাম। আলু তো কেটেই ছিলাম, সেই আলুটা কড়াইতে দিয়ে দিলাম। হ্যাঁ, তেলটা কিন্তু আগেই দিয়ে দিচ্ছি, সেটাও আবার দেখাবো নাকি? এবার কি রান্না হবে সেটা বলি। এত আয়োজন করলাম, পান্তা খাবো না বলে সেই পান্তাই খেতে হবে। হ্যাঁ, তবে এবার জল দিয়ে আলু ভাজা দিয়ে নয়, আলাদাভাবে ভেজে পান্তাটাকে ফ্রাই করব। বাসি ভাতকে অনেকেই ফ্রাই করে আমি দেখেছি। যখন একটু অল্প বয়স ছিল তখন অনেকবার খেয়েওছি, মা বানিয়ে খাইয়েছিল, দিদি বানিয়ে খাইয়েছিল। এবার আমি ফার্স্ট নিজে বানাবো, দেখি কেমন হয়। আর এখানে বরমশাইকে বলে দিয়েছিলাম যে তুমি তো আনাজ অনেক দেরিতে এনেছো, তাই তুমি ওগুলো কাটো, আমি এদিকে পান্তাগুলো ঝরিয়ে নিই। জল থাকলে এটার ভাজা হবে না, খিচুড়ি হয়ে যাবে, তাই ভালো করে জলটা ছড়িয়ে নিয়ে রান্নাটা কিন্তু করতে হবে। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি আবার এত ধৈর্য ধরে রান্না করতে পারি না, যত শর্টকাটে হয় তত শর্টকাটে করি। আলু দেওয়ার পরে পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো দিয়ে দিয়েছিলাম, আর বরমশাই টমেটো কুচিয়ে দিচ্ছিল। পান্তাটা অনেকটা গলে গেছিলো, তাই আলু সিদ্ধ হওয়ার পরে ভাতটা দিলাম। ভাতটা দিয়ে দিলাম ডিম।
অত ধৈর্য ধরে রান্না করতে পারবো না, তাই সব একসাথে ঘন্ট করে নেব। যাই হোক, ঘন্ট নয়, ভাজা করে নেব। এখানে ভাজাগুলো করছি আর মশলা দিতে ভুলে গেছিলাম, তাই এবার মশলাগুলো ভাতের উপরে দিয়ে দেবো। ভাতে না দিয়ে আলুর মধ্যে দিলেই ভালো হতো, কিন্তু ভুলে গেলে কি আর করা যাবে। এই যে বরমশাইয়ের সাথে বকবক করছিলাম, যখনই আসে গুলায় আমাকে। বেশি কিছু দেয়নি, ঝাল, হলুদ, নুন আর একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস এইটুখানি, আর কিছু দিতে হয়নি। আমার পরে আবার বরমশাই এলো রান্না করতে, বরের গানটা শুনুন। আমাদের ঘরের সামনে একটা দাদা গানটা চালিয়েছিল, তবে গান শুনতে শুনতে রান্না করার মজাই কিন্তু আলাদা। মজায় মজায় আমাদের রান্নাটা হয়েই গেছে। আর এখানে আমি রান্নাটা নামাচ্ছিলাম, বলেছিলাম জল না ঝরালে খিচুড়ি হয়ে যাবে। এদিকে তো জল ঝরিয়েও খিচুড়ি হয়ে গেছে, কারণ ভাতটা একটু বেশি গলে গেছিলো। যাই হোক, কথা না বলে সব কিছু তুলে নিয়ে চলে যাব খাওয়ার জন্য। উফ, আর পারছি না সহ্য করতে। চলো চলো খাওয়া যাক। ও হ্যাঁ, যাওয়ার আগে দুপুরে খাওয়ার জন্য ভাতটা বসিয়ে দিই। সকালে খেয়ে যে সারাদিন কাটাবো তা তো নয়, দুপুরে ভাতও তো খেতে হবে। চলো এবার যা যাক। টুকুস করে নিয়ে চলে এলাম, এবার বসে পড়েছি খেতে। প্রথমে বরমশাই ভেবেছে ওনাকে গরম গরমই দিয়ে দেবো, কিন্তু আমি তো ফু দিয়ে ঠান্ডা করে দেব। তো দিতে বরমশাই বললো দারুণ হয়েছে। এবার আমি একটু টেস্ট করি। ভালোই হয়েছে, তবে একটু টক টক লাগছে। ও, আমরা দুজন তো পাকামো করতে করতে বেলা করে ফেলেছিলাম, তাই পান্তাটা একটু টক হয়ে গেছে। যাই হোক, দুপুরের খাবার বসে গেছে। বরমশাই এখানে ভাজছে সোয়াবিন। আজকে দুপুরে আমরা খাবো সোয়াবিন, কারণ এখানে বাজার অনেকটা দূর আর যেতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমরা ঠিক করলাম সোয়াবিন খাবো। আর নাড়তে নাড়তে কড়াটাই যাচ্ছিল উল্টে, তাই বর একটু হেসেই ফেললো। আর জানো তো, ছোটোবেলায় সোয়াবিনকে সোয়াবিন বলতাম আমি। বরমশাই রান্না করছিল, তাই আমি দেখছিলাম ক্যামেরা স্ট্যান্ডটা গ্রিলে সেট হয় কি। দেখলাম সব কিছু ঠিকঠাক আছে, তাই স্নান করে চলে এসে মাথা টাথা ছেনে একদম বাবু মশাই হয়ে পুজো টুজো দিয়ে দেখি এবার বরমশাই এতক্ষণ ধরে কী রান্না করি। বরমশাই দেখি কি ভাবে, খোলো খোলো এবার দেখি তরকারিটা কতদূর কি। সিংচা বেরোচ্ছে, দেখতেও তো সেই লাগছে, খেয়ে বলবো কেমন হয়েছে। হঠাৎ করেই দাদা ফোন করে বলছে কাজে আসতে হবে। এখন বাজে বেলা 12টা। ভাগ্যিস আমরা রান্নাটা করে নিয়েছিলাম, যাই হোক খাওয়াটা হয়নি, পরে খেয়ে নেবো। অবশ্য দাদারা চা রুটি খেতে দিয়েছিল, কাজটা তো আমাদের কাছে আগে। তো এখানে মোমো বেলেছি, এতটা মোমো হয়ে গেছে আর এখনও এতটা পুর আছে। এটা কিন্তু সবটাই শেষ করতে হবে, এখনও প্রায় 200 পিস লেচি বেলতে হবে। আর এই যিনি মুড়ছে ইনি হচ্ছে বৌদি। আমাদের দুজনকে অনেকবার মোমো ওরা শিখিয়েছে, কিন্তু আমরা দুজন শিখতে পারিনি। বলতে গেলে চেষ্টা করেছি, বাট পারফেক্ট হয়নি। আমাকে বর্মশাও হেল্প করেছিল বেলায়। তারপর আমরা দুজন চলে এলাম বাড়ি। একটু ক্যামেরাটা ঘোলা হয়ে গেছিলো, ম্যানেজ করে নিয়ে আর বসে পড়েছি এসে খেতে, কারণ 3টে বলতে 3:30 বেজে গেছে। খুব জোর পেয়ে গেছে খিদে। আর আজকে খাবো শুধু সোয়াবিন আর ভাত, কারণ ওই যে রান্না হতে না হতেই চলে গিয়েছিলাম কাজে। সোয়াবিনটা হয়েছিল বলে এসে খেতে পাচ্ছি, নাহলে এসে আবার রান্না করতে হতো। প্রথমে তো বরমশাইকে সোয়াবিন দিয়ে দিলাম, বরমশাই আমাকে না দিয়ে কপ কপ করে খাওয়া শুরু করে দিল। এবার আমি কিন্তু খেয়ে রিভিউটা দেবো কেমন হয়েছে। সোয়াবিনের তরকারি দিয়ে ভালো করে মেখে আর 1 পিস সোয়াবিন নিয়ে গালে দিয়ে দিলাম। খেতে কিন্তু সেই টেস্ট হয়েছে, মিথ্যে বলবো না। বরমশাই কিন্তু দারুণ রান্না করে, আমার তো দারুণ লেগেছে। আর হঠাৎ করে বরমশাইয়ের মনে হয়েছে যে ওনে আমাকে খাওয়ানো হয়নি। আর সত্যি বলতে আমিও ভুলে গেছি, আমি তো বরমশাইকে প্রথমে দিয়েই খাই। খিদেতে একটু ওরকম হয়, তবু মনে পড়ে দিয়েছি, এটাই অনেক। আমাকে দিয়েছে বলে আমিও খাই দিলাম, আমি কেন বাচ্চা বলো তো? এই খাওয়ানোর সময় হাঁ কেন করে মানুষ, আমি তো বুঝি না বাবা। তোমরা কেউ জানলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তোমরা কেউ কমেন্ট করছো না, লাইক করছো না, আমার কিন্তু ভালো লাগে না এরকম করে। হ্যাঁ, বরমশাই বেরিয়ে গেছে কাজে, ওর থেকে টাটা দিয়ে হয়নি, তাই জন্য আবার নিচে থেকেও আমাকে টাটা দিল। আমরা এবার দুজনকে খুব মিস করবো। এবার সে আমাদের দেখা হবে রাত 11টায়। এখন বাজে বিকেল 4:30, আর আসবে সেই রাত 11টায়। এতক্ষণ আমি একা একা কি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি ঘর দাবার সব ঝাড় দিয়ে দেবো, কারণ সন্ধে হলে পুজো দিতে হবে, তার আগে ঘর দোর পরিষ্কার করে নিতে হয়। আর চলে এসেছি ছাদে। বিকেলবেলার আবহাওয়াটা কিন্তু ছাদের দারুণ। আমি একা একাই হাওয়া খাচ্ছি, ওদিকে বিল্ডিংয়ের সামনে পুকুর, সেখান থেকে এত সুন্দর হাওয়া আসে। তারপর একটু পাগলামো করলাম। দেখো আমার কিউট মুখটা দেখে কি তোমাদের একটু মা হয় না? একটা লাইক কি করা যায় না? একটা সাবস্ক্রাইব কি করা যায় না?
তারপর আমি হাত মুখ ধুয়ে চলে এলাম সন্ধে দিতে, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আর প্রদীপ জেলে দিয়েছি। ধূপটা জেলে ঠাকুরের আরাধনা করে একটু হনুমান চল্লিশাও শুনে নেব। জানো তো সন্ধে দেওয়ার পরে হনুমান চল্লিশা পড়া, বিশেষ করে শনি আর মঙ্গলবার। জানো তো আমার না এই বইগুলো কেনার খুব ইচ্ছা, কিন্তু আমি এখানে কোথাও দোকানই খুঁজে পাইনি। একটা রান্নার বইও কিনতে হবে, একটা গল্পের বই কিনতে হবে, যেগুলো আমি পড়ে সময় পাস করব, কিন্তু এগুলো পেলামই না। সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে, এবার চলে এলাম আবার রান্নাঘরে। মোট কথা আমাকে দিনে 3 বার রান্না করতে হবে আর সকালে একবার চা বানাতে হবে। সকাল, দুপুর, রাত। তো রাতের বেলা খাবে বরমশাই রুটি। আমি রুটিও ভালোবাসতাম, এই বরমশাইয়ের চক্কর আমাকে রুটিও খেতে হচ্ছে। যদিও আমার পক্ষে রুটি খাওয়াটাই বেটার, কারণ আমি আস্তে আস্তে গোলুমুলু হয়ে যাচ্ছি, যত রিচ খাবো আরও হয়ে যাব কেন জানি না। আর আমি এখানে গরম জল করে নিয়েছি, যেহেতু আমাদের ময়দার রুটি হবে তাই গরম জল দিয়ে মাখবো, না হলে না রুটিটা একটু চামচাম হয়। আবার গরম জল দিয়ে মাখলে একটু সফট সফট হয়, দারুণ হয়। নুন না দিয়ে মেখে ফেলছিলাম, তাই আবার নুনটা দিয়ে গরম জল দিলাম। গরম জল দিয়ে কিন্তু হাত দেওয়া যাবে না, তাই আবার চামচ নিয়ে রেখেছিলাম, চামচ দিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিলাম, তারপরে হাত দিয়ে মাখা শুরু করলাম। আমি না ময়দাটাও এখনও ঠিক করে মাখতে পারি না, কখনো ময়দার একদম শক্ত হয়ে যায়, কখনো নরম হয়ে যায়। কবে যে শিখবো আমি সেটাও জানি না। আর বেলার কথা তো বলবোই না, একদিকে মোটা একদিকে পাতলা, কি করে হয় আমি কবে যে শিখবো। তোমরা একটু বলে দাও তো কিভাবে বেললে তাড়াতাড়ি সমান বেলা যায়, আমাকে একটু শেখা। আর সত্যি বলতে আমি রুটি করতে পারি না, তাও এখানে এসে একটু শিখেছি। ওই একদিকে মোটা সরু বেলা এইভাবেই। আর আমি রুটি না কাপড় দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে করি, কেননা আমার কাছে তো চাটু নেই, আর কড়াতে কেমন গোল উঁচু হয়ে যায়। কি করে বোঝাই তোমাদের, পরে যখন রুটিটা করব তোমরা দেখতে পাবে। খুব তাড়াতাড়ি চাটুটা কিনে নেব। এই যে রুটিটা দিলাম, এই যে কোণগুলো দেখবে উঁচু হয়ে যায়, সেগুলো ওই কাপড় দিয়ে চেপে চেপে দিলে তারপর রুটিটা ফুলবে। আমার রুটি প্রায় হয়ে গেছে, এটা লাস্টের আগের রুটি, আর একটা বেলা আছে রুটি। আমি সবগুলো আগে বেলে নিই, কারণ সবগুলো বেলে নিলে তারপর বসে বসে আরামসে সব কটা করতে পারবো। মাদের দেখেছি একটা করে বেলে একটা করে করে, একটা করে বেলে একটা করে করে। আমি এত স্পিডে সত্যি বলতে পারবো না। এই রুটি বলতে আমি সব কিছু পারফেক্ট পারি, এই রুটিটাই আমি শুধু পারি না। সত্যি বলতে এই রুটি করাটা আমার কাছে খুব চাপ মনে হয়, যদিও এটা খুব সহজ। অনেক চেষ্টা করলাম রুটিটা ফোলানোর, তবে ওই একদিকে মোটা একদিকে সরু বেলা হয়েছে বললাম না, ওই জন্য রুটিটা আর ফুললো না। দোকানে দেখেছি পুরো ডাইরেক্ট আগুনে দিয়ে কিভাবে সব রুটি ফুলিয়ে নেয়। হ্যাঁ, আমার দিদিকেও দেখেছি, আমার দ্বারা সম্ভব হয় না কেন জানি না। মোট আমি 9টা রুটি করে ফেলেছি, আর রুটিগুলো কিন্তু নরম হয়, সত্যি বলতে শক্ত হয় না, খেতেও ভালো লাগে, শুধু দোষের মধ্যে ফোলে না। প্রথমেই যে দেখালাম সবজি কেটে রেখেছি, সেটা তো এবার রান্না করতে হবে। আর সিলিন্ডারটা আমি ওপরে তুলে নিয়েছি, কারণ নিচে বসে বসে অনেকক্ষণ হয়ে গেল রুটি করেছি, আর মশলাগুলোও ওপরে রয়েছে, তাই ওপর থেকে রান্না করতেই সুবিধা। তাই প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল কিন্তু সেরকম খুব একটা গরম হয়নি, আমি দিয়ে দিয়েছি তেজপাতা। আমার একটু তাড়াহুড়োর রান্না, তোমরা তো জানোই, আমি একটু তাড়াতাড়ি করতে পারলে বেঁচে যাই। রান্না আমার ভালো লাগে না, তবু কিন্তু আমার রাতের রান্না ভালো হয় কেন জানি না, শুধু ওই রুটিটা বাদে। আর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়েছি। চচ্চড়িতে যদি একটু ফোড়ন নাই দিলাম তাহলে টেস্ট আর খাক হলো। যেহেতু এখানে কোনো মাছ নেই, একটু নিরামিষ টাইপেরই হবে, তাই একটু বেশি করে চিনি দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। রুটি দিয়ে তো আরোই। এত গরম আমার মাথা কাজ করছিল না, কি করব, পেঁয়াজটা দিতে গিয়েও দিলাম না। প্রথমে ফোড়ন আর তেলটা একটু নেড়ে নিলাম, কারণ ওগুলো একটু চোঙা চোঙা না হলে কি আর ভালো হয়। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ টিয়াজ দিয়ে পুরো রান্না কিন্তু তোমাদের আবার দেখাবো না, ঠিক আছে, অল্প দেখাবো। তারপরে এই হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেলে আলু আর বিনস ছিল ওইটাই শুধু দিয়ে দেবো, আর দিয়ে দিই একটু যে যা মশলা সেগুলো দিয়ে দেবো। রান্না হয়ে গেলে কিন্তু তোমাদের দেখাবো রান্নাটা কেমন হয়েছে। আর বরমশাইয়ের মুখ থেকেই শুনো কেমন হয়েছে, আমিও কিন্তু জানি না কেমন হবে। বরমশাই তো আর এখানে নেই, আমার হাতে কিন্তু লেগে গেছে ছ্যাঁকা। এবার আমি কিন্তু রান্না করেই তোমাদের সাথে দেখা করব। ও বলেছিলাম রান্না করে দেখা করব, কিন্তু এখানে দেখছি জলের বোতলে জল নেই, তাই আমি জল ভরছি। আর জল ভরার নিয়মটা দেখো, ড্রাম চাগিয়ে মগে দেবো, তারপর মগ থেকে বোতলে ভরবো। আরে ওই যে কি বলে না, ওইটা না কেনা হয়নি, ডিসপেন্সারটা, ওটা পরে কিনে নেব। এখন এক্ষুনি এত টাকা কোথায় পাবো? চাটু কিনতে হবে, ডিসপেন্সার কিনতে হবে, তারপরে তোমার ওই শিলনোড়া কিনতে হবে, এত কিছু কিনতে এখন পারবো না এই মুহূর্তে, টুকটুক করে কিনবো। আর আমার এখানে রান্না হয়ে গেছে, বরমশাই এলে তারপর খাওয়া দাওয়া করবো। ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নেবো লম্বা। আর কুলারের হাওয়াটা খেয়ে মনটা প্রাণটা শরীরটা সব ঠান্ডা হয়ে গেল।
খুব জোরে ঘুম পড়ে গেছিলাম। বরমশাই এসে আমাকে ডাকলো, আমি উঠলাম, উঠে লাইটটা জ্বালাম, গেটের কাছে গিয়ে দেখছি চাবিটাই নিতে ভুলে গেছি। আবার চাবিটা নিয়ে গেটটা খুলতে যাব, তারপর দেখছি বরমশাই হাত বাড়িয়ে আমাকে কি দিচ্ছে। ও প্রদীপ জ্বালার সলতে, হ্যাঁ সলতে শেষ হয়ে গেছিলো, আমি বলেছিলাম আনার জন্য। আবার একটা কুমড়ো এনেছে কালকে রান্নার জন্য। যাই হোক খেতে বসে পড়েছি। এবার বরমশাইয়ের মুখ থেকে কিন্তু শোনাবো রান্নাটা কেমন হয়েছে। সেই যে বানিয়েছিলাম খাওয়াবে শুনলেন তো? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আজকের মতন টাটা।